ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে হাদিকে গুলির ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হলো। বলা হয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি লেটেস্ট নিউজে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু ওসমান হাদির উপর হামলাকারীরা কিন্তু একের পর এক কিন্তু সব গোপন তথ্যগুলি দিয়ে যাচ্ছে রিমান্ডে। কার পরিকল্পনায় হামলাটুকু করা হয়েছে এবং কিভাবে কি পরিকল্পনা করেছে দর্শক, কে গুলি করেছে সেটার বিস্তারিত কিন্তু সকল তথ্য কিন্তু রিমান্ডে তারা একের পর এক কিন্তু স্বীকার করে যাচ্ছে, যেটা কিন্তু এখনই কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো দর্শক। আর যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন কিভাবে এত গভীর পরিকল্পনা দর্শক, দীর্ঘ প্রায় 3 মাসের পরিকল্পনায় কিন্তু এই ওসমান হাদির উপর হামলা করা হয়েছিল। আর এটার মাস্টারমাইন্ড কে দর্শক, সেটা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, অন্তত পক্ষে আজকের ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু এই বিষয়টির একেবারে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনি জানতে পারবেন। ওসমান হাদির এতটা দেশপ্রেম, এতটা সাহসী কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যতটুকু আমরা তথ্য পেয়েছি দর্শক। তাই আজ আর কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু নষ্ট করতে যাই না দর্শক। তারপরও আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ রিপোর্টটি এক এক করে দেখিয়ে নিয়ে আসি। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ যখন নির্বাচনমুখী, তখন ওসমান হাদির ওপর হামলা জন্ম দেয় নতুন আলোচনার। হতবাক হয়ে যান দেশের মানুষ। তদন্তে এখন পর্যন্ত 3 জনকে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাদিকে হত্যা এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। কেবল হাদির উপর হামলা চালানো নয়, বরং দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এদিকে তদন্তে উঠে এসেছে, চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে গুলি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ। মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণ করার সময় তাদের সঙ্গে ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রুবেল। হাদির বিভিন্ন গণসংযোগ কর্মসূচিতে এই 3 জনের একসঙ্গে থাকার ছবি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, 3 জনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, অন্তত 2 মাস ধরে হাদিকে নিয়মিত অনুসরণ করা হচ্ছিল। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার চেষ্টা করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা ছিল মূল লক্ষ্য। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, ফয়সালের পাসপোর্ট নম্বর ও ভ্রমণ ইতিহাস সংগ্রহ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী তিনি গত জুলাইয়ে থাইল্যান্ড থেকে ফেরেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, আইটি ব্যবসায়ীর পরিচয়ে ফয়সাল গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ 21 জুলাই সিঙ্গাপুর গিয়েছিলেন। পুলিশ জানায়, ফয়সাল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। সর্বশেষ অভিযান চালিয়ে ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে আটক করেছে র্যাব। হামলার আগে তাদের সঙ্গে ফয়সালের একাধিক ফোনালাপের প্রমাণ পাওয়ায় সম্পৃক্ততা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশের বিশেষ এই ইউনিটের মিডিয়া উইং এর পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। এ নিয়ে হাদিকে গুলির ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে এদিন বেলা 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে। পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। এরপর বিকেলের দিকে হাদির হত্যা চেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দণ্ডবিধি একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদ সহ অজ্ঞাতনামা আসামিরা তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিল। তারা হত্যা, গুম, খুনের মাধ্যমে গণ অভ্যুত্থান প্রতিহত করার চেষ্টা করে। তবে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে গণমানুষের অংশগ্রহণে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। জুলাই অভ্যুত্থানে আহত শরীফ ওসমান হাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরোধিতার মুখে পড়েন এবং একাধিকবার হত্যার হুমকি পান। এজাহারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওসমান শরীফ হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এর ধারাবাহিকতায় গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে তাকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হেলমেট পরিহিত দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার সময় একই রিকশায় থাকা তার ভাই ওমর বিন হাদি ও অন্যান্য সহকর্মীরা ফুটেজ দেখে আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদকে শনাক্ত করেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি গিয়েছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে গত ৯ ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন ওই ব্যক্তি। ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট হাদিকে গুলি করা ব্যক্তি, হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি এবং ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি যাচাই বাছাই করে এমন তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, ৩ ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা হুবহু মিলে যাচ্ছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। হাদিকে গুলি করা ব্যক্তিদের ধরতে এরই মধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ যৌথ বাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বরে অথবা 999 এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের। এর আগে 2024 সালের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদ নামের ওই ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এছাড়া ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সভাপতি পদেও ছিলেন তিনি। মাসুদের স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম হুমায়ুন কবির। পুলিশের পিসিআর রিপোর্ট অনুযায়ী বর্তমানে মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিসি কালচারাল হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে ফয়সাল গত 9 ডিসেম্বর 2025 ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে। তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও জানা গেছে। জনক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ওসমান হাদির যে পরিণতি আজকে হয়েছে, এই পরিণতি পুরো বাংলাদেশের। সুতরাং ওসমান হাদির চিকিৎসার জন্য এই রাষ্ট্রের সর্বোচ্চ এফোর্ট দেওয়া দরকার। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের এই জুলাইয়ের প্রত্যাশাকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশ বেঁচে থাকবে। শরীফ ওসমান হাদিকে গুলি করে তারা মনে করেছিল যে তার কণ্ঠস্বরকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়া হবে, কিন্তু আমি মনে করি এই ষড়যন্ত্রকারীদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কারণ আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে গতকালকে যেভাবে প্রতিবাদ হয়েছে এবং মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছে, আমি মনে করি শরীফ ওসমান হাদির যদি কিছু ঘটে তাহলে এই বাংলার প্রতিটি জায়গায় আগুন জ্বলবে। ছাত্রলীগের যে শাখা, সেই শাখার তত্ত্বাবধানের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। সেজন্য আমরা অতি দ্রুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে খবর রচনা করে জুলাই পরবর্তী বাংলাদেশে বিচার নিশ্চিত করতে চাই এবং হাদি ভাইয়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে শুরু করে যেই জায়গাতে তার চিকিৎসা ভালো হবে সেই ব্যবস্থা যেন সরকার নেই, সেটার বিষয়ে আমরা সরকারকে আহ্বান করেছি। এদিকে হাদির উপর হামলাকারীরা কোনো সাধারণ কিলার নন বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তা বীর প্রতীক কর্নেল হাসিনুর রহমান। বাংলা এডিশনকে তিনি জানান, হাসিনার আমলে গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিয়েছে।
চলন্ত অবস্থায় গুলি কিন্তু সবাই লাগাতে পারে না। হ্যাঁ হ্যাঁ সেটাই। লিড নিতে হয়, আমাদের ট্রেনিং এর একটা অংশ লিড নিতে হয়। লিডের স্পিডটা নির্ভর করে স্পিডটা কিরকম, তার স্পিড কেমন, এবং সে প্রশিক্ষিত এবং সে অনেক লোক মারছে এবং ফাইনালি সে টিউন হয়ে গেছে, আরো মারছে লোক আগামী তো মারবে, এবং তাকে ধরতে হবে এবং তার থেকে নারী নক্ষত্র প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বের করতে হবে, এটা খুব জরুরি। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। দর্শক, মাওলানা ভাসানী বলে গিয়েছিল যে প্রজন্ম বুঝতে পারবে যে ভারত আমাদের চিরশত্রু, সেই প্রজন্মই কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠবে। হ্যাঁ দর্শক, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন হচ্ছে কিন্তু ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যার দেশপ্রেম, যার সাহস এতটাই দৃঢ় যে দর্শক তার কথা শুনলে মনে হয় সে তার পুরো শরীরে দর্শক দেশপ্রেম এবং তার পুরো শরীরে সাহস, যেটা কিন্তু এই মুহূর্তে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে দর্শক। যার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, এমনকি সরকারের মধ্যে ভারতীয় রয়ের এজেন্টরা, যাদের ইন্দোরেই কিন্তু এই ওসমান হাদির উপর কিন্তু এই অতর্কিত হামলাগুলো করা হয়েছে। আর সেগুলিতে দর্শক আপনারা রিপোর্ট থেকে দেখতে পেয়েছেন। তাই অন্তত পক্ষে দর্শক আমি মনে করি বাংলাদেশের ভিতরে যারা রয়্যাল এজেন্ট এবং ভারতীয় লোকজন রয়েছে, ভারতের হয়ে কাজ করছে, তাদেরকে অপসারণ করলেই কিন্তু ভারত আর আমাদের কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। তাই ডক্টর ইউনূস সরকারের দরকার দর্শক, তিনি যাওয়ার আগেই যারা ভারতপ্রেমী রয়েছে দর্শক, অর্থাৎ রয়্যাল লোকজন রয়েছে বিভিন্ন আইন বিভাগে, বিভিন্ন বিভাগে, সকলকেই কিন্তু অপসারণ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, তবেই কিন্তু তারা ভয় পাবে। তাই আজ আর এখানে কথা বাড়িয়ে দর্শক আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই। তবে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক, ওসমান হাদির অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন, তার জন্য আশা করি সকলে অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।